দর্শক, হারবান ইউনিয়নবাসী টাকা কিভাবে শুষে খায় দেখুন। দৃষ্টি আকর্ষণ করছি, ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে গিয়ে জনগণের কাছ থেকে ইউনো 50 টাকা, সচিব 50 টাকা, উদ্যোক্তা 50 টাকা নেওয়া হয় বলে জানা যাচ্ছে। অন্যদিকে প্রতি বছর হোল্ডিং, চৌকিদারি, ট্যাক্স ও আদায় করা হয়। হারবাং জনগণ জানতে চায় এই অর্থের সরকারি নিবন্ধিত হার কত, কোন ক্ষেত্রে কত টাকা নেওয়ার বিধান আছে, আদায়কৃত অর্থ কোথায় ব্যয় হয়, প্রতিটি টাকার সরকারি রসিদ ও হিসাব কি জনগণ দেখতে পারে। মাননীয় জেলা প্রশাসক ডিসি কক্সবাজার মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে হারবাং ইউপি সদস্য জনাব শফিউল আলম। রসিদ বা সংশ্লিষ্ট তথ্য থাকলে তাহলে কমেন্টে শেয়ার করুন, গণমূলক আলোচনা হোক যাতে সঠিকটি সবার সামনে আসে। হারবাং জনগণের জানতে চায় জনগণের টাকার শস্য হিসাব। হারবাং 8 নং ওয়ার্ডের মেম্বার জনাব শফিউল আলম আরও জানিয়েছেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আসা সাধারণ মানুষের কাছ থেকে সরকারের নিবন্ধিত ফিসের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে বেশ কয়েকজন ভুক্তভোগী নাগরিক আমার কাছে মৌখিক অভিযোগ জানান। একজন জনপ্রতিনিধি হিসাবে জনগণের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেই অভিযোগটি সত্যতা যাচাই করতে এবং সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে আমি সত্যতা সার্বজনিকভাবে উত্তাতান জুবাইরের কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম। উদ্যোক্তা জুবাইরের সাথে আমার ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক অত্যন্ত যৌথপূর্ণ। কথোপকথনের এক পর্যায়ে আমি যখন অতিরিক্ত টাকা নেওয়ার কারণে জানতে চাই, তখন উদ্যোক্তা জুবাইর নিজেই স্বীকার করেন যে যা ভিডিওতে রেকর্ড আছে। ওখানে আরেকটি বিষয় আছে, এই অতিরিক্ত আদায়কৃত টাকা একটি বড় অঙ্কের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সচিবকে দিতে হয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বকর এবং একটি সরকারি প্রশাসনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। তিনি যে ভিডিও রেকর্ডটি করেছেন এটা আপনারা নিজের চোখেই দেখুন, আপনারা বুঝতে পারবেন কিভাবে হারবাংয়ের মানুষের টাকা শুষে খাচ্ছে। মিটিংয়ের মাঝে নাগরিক সেবা রেট ফেলে দিয়ে আসেন না বরিশাল টিয়া নতুন করে কি সম্মান দিবে না হাতও চলে যান ভাত তো গিয়ে আবেদন করে নে তোমার 200 টিয়া লইও না তো ফেরত করে দিবা না হইয়া তো হইছে আজ ফাঁসি দাও হাতে না আজ আতুম মিশন নষ্ট না তুই তো দিও জানো এজন তো না তো প্রায় মাসে তুলো 50 টিয়া মাঝে 100 টিয়া কইয়ে কি ওটা নে না যখন না ও জানো 50 টিয়া ওটা টিয়া 100 টিয়া ঠিক আছে। আচ্ছা আপাতত এই যতক্ষণ পর্যন্ত মিটিং না হইয়ে ততক্ষণ পর্যন্ত নাগরিক সেবা বন্ধ রাখো, ডেলিভারি না বন্ধ রাখো। বরিশাল 50 টিয়া হার চলে সচিব কি তোমার সেবা দিবা নাই, তোমার সেবা দিবা, তোমার সার্ভিস চালু দিবা, এটা কি তোমার তো মনিকা দিয়া হরে ইয়ে না এটা কি তোমার তো মনিকা রেস্টুরেন্ট দিয়া হরে কিনা ভাইয়া আমার কি হডিয়া লিয়ে এই দিয়া সংশোধন সরকারি রেট হতো সরকারি রেট হতো 50 টিয়া ইউনিভার্সিটি নিয়ে লয় তাহলে তোমার লাই সার্ভিস চার্জ 50 না তো 50 বুঝছো সার্ভিস চার্জ দিবা 50 টাকা, সরকারি রেট 50 100, তারপর ইউনো ফিস 50 আর 50 সেক্রেটারি 50, টোটাল 200 টাকা দেখেন বদা খানা হার আর বেঙ্গে টাকা সরকার 50 টাকা ভারত আর 50 টাকা ইতারা হাজ করে দে হাজার পারিশ্রমিক 50 টাকা সচিব আর 50 টাকা ইউনো ফিস। বুঝলাম মানুষের কিভাবে শোষণ করে আর মিটিংয়ের মাঝে এখন রেট নাই তোমার আর জানি দেখি জন্ম নিবন্ধনের সরকারি রেট বাদে তোমার সার্ভিস চার্জ লইব এদু জানি না আর সচিবে 50 টাকা লইব, টিএন অফিস 50 টাকা লইব, আর হইতে পারি অজান্তে করত দেয় বরিশাল 100 টাকা হইতে হয় কি সম্মান নাকি না রিক্স তো আরা রিক্স আরা সাইন দিতে আর নাম দেখো দেয় অমুক শোনার তোমার এতজন বিয়ে বরিশাল আছে রিক্স আরা মুরব্বি রিক্স আরা লই দিও মেম্বার কল রিক্স লদ বরিশাল তো ভুল হইলে ইতার হলো দিয়ানে তাই নাই ইতার লেখো ইয়া আসলে মাদার কোন মাদার দাও না হড়িয়া কেমন মাদার কোন হড়ে আর মদিন না হয় আর মদিন মিটিং না হয় যে বরিশাল 100 টাকা পরিষদের অ্যাকাউন্টের মধ্যে জমা পরিষদের অ্যাকাউন্টে যদি জমা হইলে এত জনগণের হামল লাগে এবার ঠিক আছে এবার যুক্তি, কিন্তু যদি হনকের পকেট এক্সট্রা গলে কই তুই জন্ম নিবন্ধন তো গলে সার্টিফিকেট গলে না আর 50 টাকা রেট আর রেট 50 টাকা আর তাই আর 5 তারিখের খরচ দিয়ে গিয়া করি আর 50 টাকা রেট বুঝি দে বেগুনে বইয়ে রে মানে অবস্থা আর আমার অবস্থা গিয়ে গিয়া এই ইয়ে মগল মুলুক এটা চেয়ারম্যান নাই এর মগল মুলুক গিয়ে কিন্তু হনকে দিয়া নাই প্রতিবাদ করিয়া নাই না বসে তো নিতে পারে আর সেই করে আনিয়ে দিও আর বাড়ি বাড়ি দিও ফোন হওয়া দিও বাবা না